তো চলো আজকে না পমফ্লেট কারি রেসিপি শেয়ার করছি, কিন্তু একটু অন্য রকম স্টাইলে। এত দুর্দান্ত খেতে হয়েছিল যে কি বলবো। তো চলো দেখো, পমফ্লেট মাছগুলো আমি এখানে একটা একটা করে ভালো করে ফ্রাই করে নিলাম। এখানে আমার 6 পিস মতো পমফ্লেট মাছ ছিল, বেশ বড় সাইজের। এবার এখানে মাছ শিলে না, এখানে পেঁয়াজ, আদা আর অল্প একটু রসুন দিয়ে বেটে রেখেছিল, আর লঙ্কা, সেটা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দিলাম একটু টমেটোটা ভালো করে একটু ফ্রাই হওয়ার পর ওর মধ্যে গুঁড়ো স্পাইসেস মানে নুন আর হলুদ দিলাম, আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, কালারটা যাতে ভালো আসে। দিয়ে ভালো করে জিনিসটাকে কষালাম যতক্ষণ না দেখো অয়েলটা রিলিজ করছে। এবার এর মধ্যে আমি গরম জল অ্যাড করলাম। হ্যাঁ, অবশ্যই করে গরম জলটা অ্যাড করো, তাহলে কি না টেস্টটা খুবই ভালো হয়। এবার এখানে সানরাইজের সর্ষে পোস্ত পেস্ট যেটা হয়, আমি সেটাই না গরম জলে একটু ভালো করে গুলিয়ে নিয়ে সেটাই আমি অ্যাড করে দিলাম। আর নিচে যে কালো অংশটা থাকে সেটা আমি অ্যাড করি না। সেটা কি হয় না, তাতে পেট ব্যথা বা পেটের প্রবলেম হয়, এটা না অ্যাড করলেই ভালো লাগে। দিয়ে আস্তে আস্তে করে সব কটা পমফ্লেট মাছ আমি এক এক করে দিয়ে দিলাম। দিয়ে ওই 5 থেকে 7 মিনিট মতো আমি ঢাকা চাপা দিয়ে হালকা আঁচে একটু ফুটিয়ে নিয়েছিলাম, যাতে মাছের যে ফ্লেভারটা হয় সেটা যেন ঝোলের মধ্যে অ্যাড অন হয়ে যায়। দেখো আমার কিন্তু পমফ্লেট মাছ ঝোল একদম রেডি। উপর থেকে আমি অল্প একটু ধনেপাতা অ্যাড করেছিলাম গার্নিশিংয়ের জন্য। জাস্ট টু গুড হয়েছিল। অবশ্যই ট্রাই করো। আমাকে